আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য। যৌগিক বচনের সত্যমূল্য নিরূপণ। যৌগিক বচনের সত্যমূল্য নিরূপণ করার জন্য আমাদের সেখানে আগে থেকেই আমাদের সেই বচনটির যে অঙ্গ বচনগুলো রয়েছে সেগুলির হচ্ছে আমাদের আগে থেকেই হচ্ছে সেই মানটা আমাদের দেওয়া থাকবে। ধরে নিতে হবে যে এ সমান সমান টি, বলে দেওয়াই থাকবে যে এ সমান সমান টি এবং বি সমান সমান এফ বা মিথ্যা হলে এই বচনটির হচ্ছে যৌগিক বচনটির সত্য মূল্য নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদের একটি যৌগিক বচন আমরা নিয়ে নিই এবং এই বচনটির সত্য মূল্য আমরা কীভাবে পেয়ে যাব। নেগেশন এ রয়েছে, ইমপ্লাইজ নেগেশন হচ্ছে বি। বলেছে এই যে যৌগিক বচনটি রয়েছে এই যৌগিক বচনটির সত্য মূল্য নির্ণয় করো। এখানে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য একটি আসতে পারে যৌগিক বচনের সত্য মূল্য নির্ণয়। সেক্ষেত্রে আমাদের দেওয়া থাকবে যে এ সমান সমান সত্য বা মিথ্যা, এখানে বলা থাকতে পারে যে বি সমান সমান সত্য বা মিথ্যা হলে এই বচনটির সত্য মূল্য নিরূপণ করো। তাহলে আমাদের দেওয়াই আছে, তাহলে আমরা কি করব, যেহেতু আমাদের দেওয়া রয়েছে নেগেশন এটাকে আমরা কি করব টি সত্য ধরেছি, ইমপ্লাইজ নেগেশন বি সমান সমান আমাদের মিথ্যা। এবং তাহলে আমাদের কি করতে হবে যে যেহেতু নেগেশনটি রয়েছে তাহলে এফ ইমপ্লাইজ নেগেশন এফ রয়েছে তাহলে টি সমান সমান আমাদের আমরা বলেছিলাম আমরা বা জানি যে ডটের সূত্র এবং ইমপ্লাইজের সূত্র, ভেলের সূত্র, ট্রিপল বর্টের সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। এক্ষেত্রে আমাদের এখানে কিন্তু চলে আসলো ইমপ্লাইজের সূত্র। তাহলে ইমপ্লাইজের সূত্র হচ্ছে টি এফ এ এফ, টি এফ এ এফ, বাকি সব ক্ষেত্রে হচ্ছে কি টি। তাহলে আমাদের এই যে যৌগিক বচনটির যে সামগ্রিক যে সত্য মূল্য সেটা কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে সত্য, আমাদের কি হয়ে যাচ্ছে সত্য হয়ে যাচ্ছে। এবার আমরা এইভাবে কয়েকটি আমরা এই যৌগিক বচনের সত্য মূল্য নিরূপণ করার চেষ্টা করছি এবং তাদের যে সত্য না মিথ্যা হচ্ছে সেই যৌগিক বচনটি সেটা আমরা দেখার চেষ্টা করছি। এবার আরেকটি বচনে আমরা চলে আসছি, সেক্ষেত্রে আমি দেখছি এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের যুক্তির ক্ষেত্রে এই যে থার্ড ব্র্যাকেটটি রয়েছে, ব্র্যাকেট এই যে থার্ড ব্র্যাকেট যে রয়েছে সেটি কিন্তু আমাদের যে আমরা অঙ্ক আমাদের ম্যাথের ক্ষেত্রে যেটাকে থার্ড ব্র্যাকেট বলি, কিন্তু এটা বচনের ক্ষেত্রে আমাদের সেকেন্ড ব্র্যাকেট হিসাবে আমরা ধরব। আর ফার্স্ট যেটা রয়েছে সেটা আমাদের ফার্স্টভাবেই আমরা ধরব। এবং বচনের ক্ষেত্রে আমরা যেটা ম্যাথে আমরা করেছিলাম যে এটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট, এটাকে আমরা কি করব থার্ড ব্র্যাকেট হিসাবে আমরা ধরব। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে আমাদের এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এখানে হচ্ছে এ ইমপ্লাইজ নেগেশন এ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এবং ডট নেগেশন এ, তারপরে আমাদের হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম ভেল নেগেশন হচ্ছে এ। এই বচনটির এই যৌগিক বচনটির আমরা সত্যমূল্য নিরূপণ করার চেষ্টা করছি। তাহলে প্রথমে আমাদের মানগুলো লিখে নিতে হবে যে এর জন্য হচ্ছে আমাদের বলাই আছে সত্য, ইমপ্লাইজ নেগেশন, আমাদের এ এর মান হচ্ছে সত্য, ডট নেগেশন বি এর মান আমাদের এফ, আমরা ক্লোজ করে দিলাম সেকেন্ড ব্র্যাকেট আমাদের ফেল নেগেশন হচ্ছে এর মান সত্য। এবার আমাদের আমরা তো অঙ্কে বা ম্যাথে আমরা করেছিলাম এইভাবে যে আমাদের প্রথম কাজ করতে হবে কি
যে আমাদের ফার্স্ট যে ব্র্যাকেট রয়েছে সেই ফার্স্ট ব্র্যাকেট আমাদের প্রথমে সেখান থেকে বের করতে হবে, অর্থাৎ সেটাকে আমাদের প্রথমে আমরা করতে হবে, তারপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেটে আমরা আসব, তারপরে আমরা থার্ড ব্র্যাকেটে আসব। সেই একই নিয়ম আমরা এই বচনের ক্ষেত্রে আমাদের হচ্ছে লজিকের ক্ষেত্রেও আমরা সেইভাবে করব। শুধু পার্থক্যটা আমি বলে দিলাম যে আমাদের যে ম্যাথে আমরা বা অঙ্কে আমরা যে থার্ড ব্র্যাকেট করতাম, এখানে শুধু আমাদের এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট হিসাবে আমরা ধরবো। তাহলে সমান সমান দিয়ে আমাদের প্রথমে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নেব। সেটা হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেটে করতে গেলে আমাদের টি ইমপ্লাইজ, এখানে দেখো নেগেশন আছে, তাহলে টি এর বদলে এফ হচ্ছে, এটাও আমরা এখনো ওঠাতে পারিনি। এটাকে আমরা আগে নেগেশনগুলোকে আমরা কি করে দিচ্ছি, উঠিয়ে দিচ্ছি, ফেল নেগেশনটাকে আমরা উঠিয়ে দিচ্ছি, তাহলে এফ। এবার সমান সমান দিয়ে আমরা করছি যে ইমপ্লাইজের সূত্র হচ্ছে কি টি এফ এ এফ, বাকি সব ক্ষেত্রে হচ্ছে কি টি এফ এ এফ, এটা উঠে গেল, বাকি সব ক্ষেত্রে আমাদের টি। ইমপ্লাইজের সূত্র হচ্ছে টি এফ এ এফ, বাকি সব ক্ষেত্রে আমাদের টি। তাহলে এখানে দেখো আমাদের সেকেন্ড ব্র্যাকেটটাকে এবার উঠাতে হবে। এই সেকেন্ড ব্র্যাকেট যেটা রয়েছে সেটা হচ্ছে কি ডটের সূত্র টি টি টি, বাকি সব ক্ষেত্রে আমাদের এফ, ভেল এফ, ভেলের সূত্র আমরা লিখেছি এফ এফ এফ, বাকি সব ক্ষেত্রে আমাদের টি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই যে যৌগিক বচনের সত্য মূল্যটা সেটা আমরা পেয়ে যাচ্ছি কি মিথ্যা, এটা আমরা কি পেয়ে যাচ্ছি, মিথ্যা পেয়ে যাচ্ছি। এই যৌগিক বচনটির যে সত্য মূল্য, আমরা সেই সত্য মূল্যটাকে আমরা মিথ্যা পেয়ে যাচ্ছি। এবার আমরা আরেকটি যৌগিক বচনের সত্য মূল্য করছি। একটু বড় দেখি করছি। আমাদের হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করছি আমরা। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা বিষয় বলেছে x সমান সমান f ধরে এবং y সমান সমান f ধরে, আর বাকি সব ক্ষেত্রে a সমান সমান সত্য, b সমান সমান মিথ্যা, b সমান সমান, এখানে আবার এখানে চেঞ্জ করে দিয়েছে, b সমান সমান সত্য, x সমান সমান f, y সমান সমান f। তাহলে আমরা একটু বড় ধরনের করার চেষ্টা করি, দেখি আমাদের কি আসছে। x implies, আমাদের হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শুরু, নেগেশন x ডট নেগেশন b, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম আমরা, ভেল করে দিয়ে নেগেশন এ, আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, আমাদের থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপরে হচ্ছে ট্রিপল বার, তারপরে আমাদের আমি একটু নিচে লিখলাম, জায়গা হচ্ছে না আমাদের জায়গা, সেখানে আমরা দেখলাম যে সেকেন্ড ব্র্যাকেট আমাদের শুরু করে নেগেশন দিয়ে আমাদের বি ডট, আবার ফার্স্ট ব্র্যাকেট আমাদের শুরু করলাম ওয়াই, তারপরে হচ্ছে ইমপ্লাইজ, তারপরে এক্স, তারপরে আমাদের থার্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করলাম। এবার আমরা দেখব যে এখানে আমরা কিভাবে আমাদের সত্য মূল্যটা আমরা নিরূপণ করছি। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা করব, যেহেতু আমাদের এটা থার্ড ব্র্যাকেট, তাহলে x এর মান আমরা ধরে নিচ্ছি f,
ইমপ্লাইজ আমার মানগুলো আগে আমরা বসিয়ে নিচ্ছি। নেগেশন এফ ডট নেগেশন বি এর মান হচ্ছে টি, বসে নিলাম ফেল। তারপরে নেগেশন এ এর মান হচ্ছে টি, তারপরে আমাদের ট্রিপল ডট, তারপরে আমাদের নেগেশন বি এর মান হচ্ছে টি ডট, আবার আমাদের ফার্স্ট ব্র্যাকেট শুরু ওয়াই এর মান এফ, তারপরে ইমপ্লাইজ এফ এর মান হচ্ছে এফ, তারপরে আমাদের এটা ব্র্যাকেট আমরা ক্লোজ করলাম। এবার আমরা কি করব, এবার আমরা নেগেশনগুলোকে আগে উঠিয়ে নেব। এফ 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 আছে তাহলে টি ডট, এটা নেগেশন আছে তাহলে এফ হয়ে যাচ্ছে ভেল, এটা নেগেশন আছে তাহলে এফ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে এফ হয়ে যাবে যেহেতু নেগেশন টি আছে ডট, আবার এটা হচ্ছে এফ আছে তাহলে টি হয়ে যাবে, তারপরে এটা এফ এফই আছে, এফই আছে। এবার আমরা কি করব, আমরা এবার ফার্স্ট ব্র্যাকেট যেগুলো আছে আমরা সেটাকে আমরা কি করব উঠিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং সেটা আমাদের প্রথমে কাজ করতে হবে। তাহলে আমাদের এখানে আমাদের কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট আমাদের শুরু ঠিকই আছে, ডটের সূত্র টি এ টি, বাকি সব ক্ষেত্রে এফ হয়, তাহলে এখানে এফই হচ্ছে, বাকি সব ক্ষেত্রে আমাদের টি হওয়ার কথা ছিল। এবার আমরা এই ফার্স্ট ব্র্যাকেটটাকে উঠাবো, ইমপ্লাইজের সূত্র টি এফ এ এফ, বাকি সব ক্ষেত্রে আমাদের কি হয়ে যাচ্ছে, টি হয়ে যাচ্ছে। এবার নেক্সট আমাদের এই যে আমাদের নেক্সট সেকেন্ড ব্র্যাকেটগুলো আমাদের যে রয়েছে সেগুলো আমরা ওঠানোর চেষ্টা করছি। এবার দেখো ভেলের সূত্র এফ এফ এফ, ভেলের সূত্র আমাদের এফ এফ এফ, বাকি সব ক্ষেত্রে আমাদের কি হয়ে যাচ্ছে, টি হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা ডটের সূত্র পেয়ে গেলাম টি দিয়ে টি, বাকি সব ক্ষেত্রে আমাদের এফ আমরা উঠিয়ে দিলাম ব্র্যাকেট এখানে। এবার আমরা থার্ড ব্র্যাকেট এখানে উঠিয়ে দেবো, সেখানে হচ্ছে কি পাবো আমরা, এখানে আমরা পাবো হচ্ছে আমাদের ইমপ্লাইজের সূত্র টি এফ এফ, বাকি সব ক্ষেত্রে টি, টি এফ এফ হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে এফ এফ টি হয়ে যাবে, ইমপ্লাইজের সূত্র টি এফ এফ, বাকি সব ক্ষেত্রে আমাদের টি হয়ে যাচ্ছে। এবার ট্রিপল বাতের ক্ষেত্রে আমরা যেটা পাবো যে টি এ টি এফ এফ টি হয়, বাকি সব ক্ষেত্রে এফ হয়ে যাবে, বাকি সব ক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, এফ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের সত্য মূল্য যেটা আমরা পেয়ে গেলাম যে মিথ্যা। তাহলে এইভাবে আমরা যৌগিক বচনের সত্য মূল্য আমরা নির্ণয় করব, এবং তার সঙ্গে তোমাদের যে যৌগিক বচনের যে প্রতীকগুলো রয়েছে, সেই বচনের যে গ্রাহক প্রতীকগুলো, সেই প্রতীকগুলোর কিন্তু তোমাদের সত্য মূল্য বলা থাকবে, যে এ যদি সত্য হয়, বা এ যদি মিথ্যা হয়, বা এক্স যদি মিথ্যা হয়, বা এক্স যদি সত্য হয়, তাহলে বচনটির সত্য মূল্য নির্ণয় করো। এইভাবে ওয়াই যেটাই থাকুক না কেন তোমাদের সেই আগে থেকে কিন্তু দেওয়া থাকবে তার সত্য মূল্যগুলো, এবং তারপরে তোমাদের সেই হিসাবে তোমাদের করতে হবে। সেই আমাদের অঙ্কের মতো, শুধু অঙ্কের ক্ষেত্রে আমাদের একটু পার্থক্য রয়েছে। এখানে ফার্স্ট ব্র্যাকেট অঙ্কে এবং লজিকে সেম একই থাকছে। অঙ্কে আমাদের যেটা আমরা দেখেছিলাম যে সেকেন্ড ব্র্যাকেট যেটা আমাদের ছিল, সেটা কিন্তু আমাদের বচনের থার্ড ব্র্যাকেট হয়ে যাবে। অঙ্কে আমরা যেটাকে আমরা থার্ড ব্র্যাকেট বলতাম, বচনে কিন্তু আমাদের সেটা কিন্তু আমাদের সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে। তাহলে এই যে আমাদের এটা হচ্ছে বচনের ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট, আর আমাদের এই যে এই বচনের ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেট। এইভাবে আমরা যৌগিক বচনের সত্যমূল্য নিরূপণ করব। ধন্যবাদ সকলকে।